ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। এই ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে ধনু রাশির তৃতীয় রাহু, চতুর্থে শনি এবং নবমভাবে কেতু অবস্থান করছে। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনু রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল এবং দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটাচ্ছিল। অবশেষে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথম বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন। তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 1 মে 2026 শুক্রবার বুদ্ধ পূর্ণিমা, 2 মে 2026 শনিবার এবং 3 মে 2026 রবিবার থেকে আগামী 20 মে 2026 তারিখের মধ্যে ধনুরাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। ধনুরাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 1 মে 2026 শুক্রবার বেলা 11:45 থেকে রাত 9:13 পর্যন্ত সময়কালের মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা তিথির পূর্ণক্ষণ পূর্ণ সময়কালের মধ্যে ধনুরাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে ধনুরাশির সপ্তম ভাবে, এবং এই সময়কালের মধ্যে ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র এবং ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দুঃখ কষ্টের অবস্থান করছে। এরই পাশাপাশি সূর্য ধনুরাশি হিসাবেকে ষষ্ঠ ঘর থেকে যাচ্ছে একাদশ ঘরে। অন্যদিকে ধনুরাশি হিসাবেকে বৃহস্পতি ও মঙ্গলের নবপঞ্চম দৃষ্টির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি শনিদেবের অবস্থান ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রাত 9:13 থেকে 2 মে 2026 শনিবার রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে হচ্ছেন তুঙ্গি, প্রবেশ করছে ধনুরাশির চতুর্থ ঘরে। সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। অন্যদিকে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 1 মে, 2 মে, 3 মে থেকে আগামী 15 মে বা 20 মে পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী ছিল এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, ধনুরাশির মূল্য পূর্ব সাদা এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় অনেক কষ্ট সহ্য করেছেন, বিভিন্ন ক্ষেত্রে দুঃখ যন্ত্রণা পেয়েছেন। সম্পর্কের ক্ষেত্রে যাদিকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত। এরই পাশাপাশি এমন কোনো মানুষ, এমন কোনো ভালোবাসার মানুষ আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, পাশে থাকবে এবং একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা রাখতে পারছে না। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও ধনুরাশির মানুষকে ব্যথিত করে তুলেছিল। তবে এরপর সেই সমস্ত দিক থেকে আসছে পরিবর্তন। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো 1 মে, 2 মে এবং 3 মে থেকে 10 মে 2026 সময়কালের মধ্যে ভাঙন লাগা সম্পর্কগুলিকে আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে সেপারেশন, ডিভোর্স, ব্রেকআপের পথে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিল, সেই সম্পর্কগুলি থেকে বেরিয়ে এসে পুনরায় সম্পর্কগুলির ক্ষেত্রে নতুন করে পুনঃপ্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশি হিসাবে। অনেক সম্পর্কের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কের জায়গায় টর্চার সহ্য করার কারণে সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছেন, সেই ক্ষেত্রেও বেশ কিছুটা শুভ ফলাফল অর্জন করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধনুরাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী চলুন স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। ধনু রাশির সাপেক্ষে পঞ্চমভাবে বুধ শুক্র অবস্থান করছে। বুধ শুক্র ধনুরাশির এই পঞ্চম ঘরে অবস্থান 2 মে 2026 শনিবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত থাকবেন তুঙ্গি, যার প্রভাব আগামী 15 মে পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এতদিন পিছিয়ে পড়ছিলেন, হেরে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে 1 মে, 2 মে, 3 মে থেকে 10 মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষায় ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে সফলতা পাবেন, কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষণা হয় সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন।
বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষা, স্কুল কলেজ নার্সারি লেভেলের কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। স্টুডেন্ট হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। ধনুরাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এরপর চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বেকারত্ব ঘুচবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন নবপঞ্চম মালব্য যোগ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে। মূলত যারা বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ চাকরি প্রাপ্তির জায়গায় একটা যে সুপ্রশস্ততা, সেটা আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। ধনু হিসাবে স্বাস্থ্যগত দিক থেকে দেখতে গেলে এরপর হেলথের জায়গাটা কিন্তু বেশ কিছুটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনছে। 2026-এর এই মে মাস স্বাস্থ্যগত দিক থেকে এক সফলতার মাস আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের অধিপতি হিসাবে গ্রহের যুবরাজ বুধ, তিনি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছেন, যার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 মে 2026 শুক্রবার সন্ধ্যা 6:13 থেকে 2 মে 2026 শনিবার বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ চন্দ্রের সাথে মিলিত হচ্ছে এবং শুক্রের ট্রানজিটে অর্ধকেন্দ্র রাজযোগ সৃষ্টি করছে, যার ফলে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিনের যে অসুস্থতা, ক্লান্তি, রোগাচ্ছন্নতা, দুর্বলতা, কিংবা যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি এরপর খুঁজে পাবে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা। ধনুরাশি হিসাবে এরপর সবথেকে বড় পরিবর্তন আনবে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে ধনুরাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু অবস্থান করছে ধনুরাশি হিসাবে তৃতীয় ঘরে। রাহুর এই তৃতীয়স্থ ভাব যা ধনুরাশি হিসাবে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে। রাহুর এই তৃতীয় ভাব আপনার পঞ্চমে, সপ্তমে এবং একাদশ ভাবের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে। প্রথমত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে রাজনৈতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়বে। আপনি যেই রাজনৈতিক মহলের সাথে যুক্ত থাকুন না কেন, নিজ নিজ অবস্থান থেকে এরপর জয়লাভ করার পথে শুভ সময়, শুভ সুযোগ আসছে ধনুরাশি বা ধনু লগ্ন হিসাবে। অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে, টেনে বার করে নিয়ে আসবে রাহু। মামলা মোকদ্দমার জায়গায় আপনার জয়লাভ ঘটাবে। ধনুরাশির জাতক জাতিকারা এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 1 মে, 2 মে, 3 মে থেকে 10 মে কিংবা 15 মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভভাবে আসছে। বিজনেস হরস্কোপটা দেখতে গেলে ধনুরাশির জাতক জাতিকারা এরপর একটা প্রপার বিজনেস সেটআপ আমরা লক্ষ্য করতে পারবো। 2 মে 2026 বাংলার 18 বৈশাখ শনিবার সকাল 9:58 থেকে বেলা 12:51 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য অবস্থান করছে ধনুরাশির ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরে ট্রানজিট, যার ফলে যার প্রভাব কিন্তু ব্যবসার জায়গায় অনেকটাই ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন, তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বিবাহিত জীবনে আসছে পরিবর্তন। বিবাহিত জীবনে এতদিন খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছেন না। হয়তো আপনি মানিয়ে নিতে চাইছেন, মেনে নিতে চাইছেন, কিন্তু আপনাদের বিপরীত পক্ষের মানুষটি নানা রকম দিক থেকে সমস্যা সৃষ্টি করছে, বা আপনার পরিবারের মানুষজনরাও যে সমস্যা সৃষ্টি করছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিবাহিত জীবন এরপর সুখময়, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি হিসাবে 1 মে 2026 বাংলার 17 বৈশাখ শুক্রবার বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণতিথি, এই পূর্ণক্ষণ সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে রাত 10:52 নবপঞ্চম মালব্য যোগ, এবং তার প্রভাব আগামী 2 মে, 3 মে এবং 4 মে থেকে 15 মে পর্যন্ত সময়কালে থাকবে। ফলে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, বিভিন্ন দিক থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল, দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির যোগ রয়েছে। যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে।
ধনুরাশি জাতক জাতিকাদের 2026 মে মাস লটারি কাটার শুভ সংখ্যা 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007। 2026 সালে বাবা ভাঙ্গা মে মাসে ধনুরাশি হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে মে এবং জুন মাসের মধ্যে সেই সমস্ত সমস্যা মিটে যাবে চন্দ্র সূর্য শুক্রের ট্রানজিটে। অন্যদিকে শত্রুতা থেকে এরপর মুক্তি পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের রাহু কেতু শনির প্রভাবের কারণে বেশ কিছু সতর্কতা। এক, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, সতর্ক থাকুন। হাঁটুর নিচের পোর্শনে বা হাঁটুতে কিছুটা যন্ত্রণা বা কিছুটা সমস্যা দেখা যেতে পারে, সতর্ক থাকুন। যে কোনো কাজ করার আগে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা করে কাজ করুন, নাহলে কিন্তু সফলতা আসতে বাধা হয়ে যাবে। কানের কিছু সমস্যা, অ্যালার্জি, ঠান্ডা লাগা যাতে কিছু সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন। বিলাসিতা কমান, নাহলে অতিরিক্ত অর্থর খরচ কিন্তু আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে। অন্যদিকে কেতুর কারণে যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। যারা গোপনে প্রেম করছেন তাদের প্রেম জনসমুখে জানাজানি হয়ে যেতে পারে। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন। কিছু প্রতিকার, কেতুর প্রতিকার অবশ্যই করুন। আপনারা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান এবং মুক্তার আংটি ধারণ করুন, শুভ ফল পাবেন। অর্থগত সমস্যা চলে কচ্ছপের আংটি ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় উন্নতি করতে পারছেন না, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন কিংবা তুলসীর মালা পড়ুন। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। হনুমানজি